আসসালামু আলাইকুম। ইউরোর সেকেন্ড রাউন্ডের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে 2-1 গোলে হারিয়েছে টার্কি। টার্কির ডিফেন্ডার ড্যামিরাল চমৎকার পারফরম্যান্স করে দুটি গোল করেছেন। ফলে এই আসরের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়া, যারা ফ্রান্স এবং নেদারল্যান্ডসের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছিলেন, তারা সেকেন্ড রাউন্ড থেকে বিদায় হয়ে গিয়েছে। যার ফলে কোয়ার্টার ফাইনালের সম্পূর্ণ লাইন আপটি নিশ্চিত হয়ে গিয়েছে। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন কে কার মুখোমুখি হচ্ছে। তবে বাংলাদেশ সময় ম্যাচগুলো কখন এবং কখন থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল, সেটি একটু জেনে নেব। স্পেন কোয়ার্টার ফাইনালে এসেছে জর্জিয়াকে 4-1 গোলে হারিয়ে। অন্যদিকে জার্মানি কোয়ার্টার ফাইনালে এসেছে ডেনমার্ককে 2-0 গোলে হারিয়ে। স্পেন এবং জার্মানি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। বাংলাদেশ সময় শুক্রবার রাত 10টায় প্রথম কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানির মুখোমুখি হবেন স্পেন। এই আসরের অন্যতম দুই ফেভারিট এ দল প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন, যেটি বলতে হয় একটি দারুণ লড়াই হবে এবং ইউরোকে আরও বেশি জমিয়ে তুলবে তাদের এই লড়াইটি। সেদিন রাতে অর্থাৎ বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত 1টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন পর্তুগাল এবং ফ্রান্স। ফ্রান্স কোয়ার্টার ফাইনালে এসেছেন বার্টঙ্গেনের আত্মঘাতী গোলে। অর্থাৎ এখন পর্যন্ত যে 4টি ম্যাচ ফ্রান্স খেলেছেন সেখানে ওপেন প্লে থেকে একটি গোলও করেননি ফ্রান্স। পেনাল্টি থেকে পোল্যান্ডের বিপক্ষে একটি গোল করেছিলেন এমবাপ্পে, এবং বাকি ম্যাচগুলো তারা সব আত্মঘাতী গোলেই জিতেছেন। এবং পর্তুগাল ট্রাইব্রেকারে জিতেছেন রাউন্ড অফ 16-এ স্লোভেনিয়ার বিপক্ষে। ক্রিস্টিয়ানো রোনালদো পেনাল্টি মিস করার কারণে 1-1 গোলে ড্র থাকলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়, এবং সেখানে তাদের গোলকিপার দিয়েগো কস্তার দারুণ গোলকিপিংয়ের কারণে তারা 3-0 গোলে টাইব্রেকারে জিতে। এবং পর্তুগাল ফ্রান্স দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন, এবং প্রথম কোয়ার্টার ফাইনালে জার্মানি স্পেনের ম্যাচে যে জিতবে তাদের সাথে ফ্রান্স এবং পর্তুগালের ম্যাচে যে জিতবে সে দল সেমিফাইনালে খেলবে। বাংলাদেশ সময় শনিবার রাত 10টায় মুখোমুখি হবেন ইংল্যান্ড এবং সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে এসেছেন ইটালিকে 2-0 গোলে হারিয়ে। ইটালি যারা এই আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিলেন তাদেরকে 2-0 গোলে হারিয়েছেন সুইজারল্যান্ড, এবং সেখানে সুইজারল্যান্ডের গ্রানিট জাকারা দারুণ পারফর্ম করেছেন। তাই ইংল্যান্ডকে তৃতীয় কোয়ার্টার ফাইনালে ভালোই চ্যালেঞ্জ দেবেন সুইজারল্যান্ড। এবং শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন নেদারল্যান্ডস এবং টার্কি। নেদারল্যান্ডস এক প্রকার রোমানিয়াকে উড়িয়ে দিয়েছেন 3-0 গোলে, যেখানে ডাওয়েট মালেন সাবস্টিটিউট হিসেবে নেমে দুটি গোল করেছেন। ম্যাম্পিস ডিপাই দারুণ পারফর্ম করেছেন, সেই সাথে ব্যান্ডিক থেকে শুরু করে তাদের মিডফিল্ডের সবাই, বলতে হবে জাভি সিমন্সের কথা, দারুণ পারফর্ম করেছেন। ফলে নেদারল্যান্ডস এই আসরের অন্যতম হট ফেভারিট দল হয়ে থাকবে কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ টার্কি, এবং হয়তো টার্কিকে সহজে হারিয়ে দিতে পারেন নেদারল্যান্ডস। অন্যদিকে টার্কি অস্ট্রেলিয়াকে 2-1 গোলে হারিয়ে এসেছেন, এবং ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে এসেছেন স্লোভাকিয়ার বিপক্ষে জুড বেলিংহামের 95 মিনিটের গোলে 1-1 গোলের সমতায় ফিরে এক্সট্রা টাইমে হ্যারি কেনের গোলে। ফলে ইংল্যান্ড সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডস টার্কির কোয়ার্টার ফাইনালের ম্যাচের জয় দুই দল সেমিফাইনালে নিজেদের মধ্যে মুখোমুখি হবে। মাহের আহমেদ মাহি, এমএস থিংবার্স।